টানা বিরিয়ানি বিরিয়ানি কুকু 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 Okay, hi guys, welcome back to my channel and welcome to my another vlog. So, তোমরা কেমন আছো সবাই? বাইরে একটু শোর হচ্ছে, আমিও খুব ভালো আছি। এমন না যে শোরের জন্য ভালো আছি বা শোরের জন্য ভালো নেই, মানে এটা তো হতেই থাকে আর কি। রাস্তা পাশে তো একটু তো আওয়াজ আসবেই। তো যাই হোক, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছি, আমিও খুব ভালো আছি, মানে খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই যে আমার ঘাড়ে চেপে বসে আছে অনেক দিন বাদে আমাদের কুকুর। তো এরা যখনই দুজন একসাথে থাকে কেউ আসবে না, যখন একা হয়ে যায় মানে একা একে একজনকে বাইরে রেখে দিয়েছে, একজনকে ঘরে রেখে দিয়েছে, তো ঘরে চলে এসছে। তো আজকে আমি দেখাবো যে তানজানিয়াতেও এমন একটা জিনিস পেয়েছি যেটা পেয়ে আজকে আমি মুগ্ধ হয়ে গেছি। তো ওই জিনিসটা দেখা মাত্রই আর সঙ্গে সঙ্গে দেরি না করে একদম ফটাফট কিনে নিয়ে এসেছি, কিনে নিয়ে বাড়ি চলে এসেছি, খাওয়ার জন্য ব্যস্ত, একটু পরেই খাবো। তো এখন তার আগে আমি অনেকগুলো কাজ করব, সেটা হচ্ছে আজকে বিরিয়ানি খেতে মন চেয়েছে আমার বর মশাইয়ের। অনেক দিন বাদে আমার হাতের বিরিয়ানি খাবে, অনেক দিন আমার হাতের বিরিয়ানি খায়নি, 1.5 বছর হয়ে গেছে। তো 1.5 বছরে আমি কোনো বিরিয়ানি বানাইনি ঘরে, শুধু বাইরেই খেতে যাই আর আমরা বাইরেই খাই। সেই কারণে আজকে উনি আমার হাতের বিরিয়ানি খাবে। তো এই জাস্ট আমরা মার্কেট থেকে বাড়ি ফিরলাম, নেই মিলা, এই জাস্ট আমরা মার্কেট থেকে পাপাকে ভেজুঙ্গি রনে দো, এই জাস্ট আমরা মার্কেট থেকে বাড়ি ফিরলাম। আর মার্কেট থেকে বাড়ি ফিরেই তো এই প্রিপারেশন একটু একটু করে ফেললাম। আর দইটা যেহেতু ঘরে নেই, দইয়ের জন্য আমি ছেলেকে বাইরে পাঠিয়েছিলাম, তো এসে বললো দই দোকানে পাচ্ছে না। তো যাই হোক, দেখা যাক কি হবে, বাট বিরিয়ানি তো আজকে খাবোই, ঠিক আছে? তো চলো আগে তোমাদের জিনিসটা দেখিনি, তারপরে বিরিয়ানি প্রিপারেশন নেব। কুকু এই একে দেখো, দেখো তোমরা সবাই, এখনই ও উড়বে, ওর এখন ওড়ার সময় হয়ে গেছে, এখনই ও উড়বে, ওর ওড়ার সময় হয়ে গেছে। কুকু এখানে তোমার সাথী নেই, বুঝলে? তুমি সাথীকে এখানে খোঁজো না, তুমি সাথীকে এখানে পাবে না। সাথীকে সে মনে রেখে দাও, তোমার মনে গেঁথে রাখো, সময় ঠিক পেয়ে যাবে। কুকু কুকু এদিকে এদিকে এদিকে, আমার এই হাতে ব্যথা করছে, এদিকে 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 আয়, এদিকে আয়, এদিকে আয়, হ্যাঁ বড় কথা শোনে, আয় 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 আয়, হ্যাঁ চলো। মানে কখনো ভাবিনি যে লিচুটাও আমি তানজানিয়াতে পাবো, এটা দেখে তো আজকে আমি মুগ্ধ হয়ে গেলাম। মানে পথ চলতে চলতে আমি হঠাৎ করে দেখতে পেলাম লিচু বিক্রি হচ্ছে। হ্যাঁ, যদিও বা একটু শুকনো, ফ্রেশ নয়, আর একটা সিজন নয়। আর বিদেশে যদি জিনিস আসে তো একটুখানি এরকমভাবেই আসে, ফ্রেশ আসে না। বাট আমি দুটো খেয়ে দেখেছি, হেভি টেস্টি, একদম চাকাচাক মিষ্টি যেটাকে বলা হয়। তো এখন এখানে আরেকটা জিনিস যেটা আমরা ছোটোবেলাতে খুব দেখতাম, এটা হচ্ছে এইগুলো, আমি জানি না এগুলোকে সবাই আলাদা আলাদাভাবে বলে, বাট আমরা এটাকে জিলেপি বলতাম। এই ওপরের খোসাটাকে খেতে হয়, এটাকে জিলেপি বলতাম ছোটোবেলায়। আর আমি কোনোদিনও খাইনি, কারণ আমার অতটা ভালো লাগতো না এর গন্ধটা, যার জন্য আমি কখনো খাইনি, মানে খেতে পছন্দ করতাম না। বাট ছেলেদেরকে দেখানোর জন্য, ওদের এই ফলটার টেস্ট দেওয়ার জন্য জাস্ট কিনে আনা, মানে সবই তো শিখতে হবে। জানি পারফেক্ট সব কিছু হয় না, বাট ট্রাই করতে ক্ষতি কি? এই কলা তো বাবু লেদড়ে গেছে রে, কলা তো পুরো ফ্রেশ কিনেছিলাম, দেখ পুরো লেদড়ে নিয়ে এসেছিস কলাটাকে। এক ঝুড়ি লিচু দেখে আমি মুগ্ধ, এই লিচুগুলো এখন বসে বসে খাবো। ওয়াও, আলটিমেট দই পাওয়া গেছে, দিয়ে দই দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, বাট জানি না কালারটা এরকম আসছে কিনা।
আমাদের এখানে একটু লাইটের প্রবলেম তার জন্য তো এরকম হচ্ছে। তেল এখানে মশলা যারা লাগবে তাতে আমি নিয়ে নিয়েছি, একটুখানি বাটা মশলা দেবো বলে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। তেল এখানে প্যান গরম বসিয়েছি, চিকেনটা বানাবো, আর এখানে রাইস অলরেডি বসিয়ে দিয়েছি, এখন কিছু মশলা দিই। তো হতে থাকুক, এরপরে একদম বিরিয়ানি বানিয়ে রেডি করে এরপরে বিরিয়ানি বানিয়ে একদম রেডি করে টেবিলে খাওয়ার সময় হয়তো আবার দেখা করব। তো চলো, তো খাওয়ার সময় হয়তো আবার দেখা করব। আভি বিরিয়ানি হয়ে গেছে, মানে এখন বিরিয়ানি হয়ে গেছে, একটু বিরিয়ানির দর্শনটা দেখিয়ে দিই, তারপরে খাবো। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, এই যে আমার বিরিয়ানি, সুন্দর সুন্দর কালার এসছে। এবার দেখি সবার পাতে দিয়ে দেখবো কেমন হয়েছে। বন্ধ করে দিই, নাহলে এই সুন্দর গন্ধটা চলে গেলে মুশকিল আছে না বাবু। बिरयानी खाबी? कतदिन बादे? इधर आपका इंटरव्यू लिया जा रहा है अभी। कितना दिन बाद बिरयानी खाओगे? 3 महीने। 3 महीना? 1.5 साल से अच्छा से कहाँ मैंने बिरयानी बनाया है ना। है, खाने के लिए काम करना पड़ेगा, प्यार दबाओगे मेरा, ठीक है? चलो ये लेके चलो, फिर आके प्लेट लेके जाना। काम करो बाबू, प्लेट लेके जाओ, प्लेट। बिरयानी खाना है तो काम करना पड़ेगा। चलो प्लेट उठाओ, प्लेट चलो लेके जाओ। ये सब घर में बच्चा से काम करवाना चाहिए। जाओ लेके जाओ। आगे स्मेलটা নাও, কতদিন বাদে বিরিয়ানি খাব আমি জানি না। বিরিয়ানি কেমন হয়েছে সত্যি করে বলবে, কিন্তু মিথ্যে মিথ্যে নয়। না মিথ্যে নয় যে ভিডিও বানাচ্ছি তার জন্য, তা নয় কিন্তু প্লিজ। আমি তো জানি তোমার বিরিয়ানি, আহা মাশাআল্লাহ। তোমার বিরিয়ানি, তোমার হাতে বিরিয়ানি নিয়ে চলো এবার খাবো, খিদে পেয়েছি। আর না না না, বন্ধ করো বন্ধ করো। চলো রায়তা বান গয়া বেটো। চলো এটা ভালো করে ধরে নিয়ে যাও, কিন্তু শোনা ওর এই হ্যান্ডেলটা না একটুখানি ইয়ে হয়ে গেছে, লুজ হয়ে গেছে। নিচে বসে খাওয়ার যে মজা, সেটা যারা টেবিল চেয়ারে খায় তারা বুঝবে না, হ্যাঁ না শোনা? চলো নিচে বসে বিরিয়ানি, ও হো হো মাশাআল্লাহ মাশাআল্লাহ। টেস্টি টেস্টি বিরিয়ানি খাওয়ার পর বরমশাই নিয়ে চলে এলো লিচু। ওনার মান্না এটা যে ফ্রেশ আনো ফ্রেশ খাও। এখানে যদিও বা ফ্রেশ এটা পাওয়া যায়নি, আর আমি উনিও বললো আমাকে বরমশাই যে আমি যতদিন আছি 2 বছরেই প্রথম দেখলাম। তো তাও যে যখন এনেইছো তো এটা ফ্রেশ ফ্রেশ খেয়ে ফেলো, বেশি দিন রেখো না। শুধু লিচু বলে না, যে কোনো ফল যে কোনো জিনিসই ফ্রেশ খাওয়ার জন্যই বলা হয়। তো যাই হোক, লিচু খাবো। আর এখানে আমি এই যে নেল পেন্ট নিয়ে বসে পড়েছি। এই যে নেল পেন্টটাকে রিমুভ করলাম আগেরটাকে, আর এখন এই কালারটা আমি পরবো, দেন লিচু এনজয় করব। আর এখানে একটা ভালো সুন্দর মুভিও চলছে, এখন আমি পজ করে রেখেছি, নইলে কপিরাইট চলে আসবে, তো যার জন্য। না নিয়ে আসো না। রাতের পর সকাল যেরকম প্রকৃতির নিয়ম, আর সানডে মানেই আমার অফ ডে, আর সবারই অন ডে। সো প্রত্যেক সানডের মতো ঠিক বেডটি পেয়ে গেছি, আর আমার হাতে বানানো কলকাতার স্টাইলে নিমকি। তো এটা হচ্ছে আমাদের আপাতত আমাদের ব্রেকফাস্ট। আর আমি এখনও ফ্রেশ হইনি, যার জন্য সামনে আসা বড়ই কষ্টকর একটা ব্যাপার। আর প্রচুর রোদ উঠেছে আমাদের এখানে আজ।
चला गया এইখানে আমরা লাঞ্চের পর ঠিক বাইরে বেরিয়ে গেলাম, বেরিয়ে এরকম একটা আইসক্রিম পার্লারে চলে এসেছে। আর এখানে একটা হাসির ব্যাপার দেখলেই তো আমানের হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল, কারণ ও কিউব খেলাতে ব্যস্ত, ওগুলোকে ওকে মেলাতেই হবে, এর জন্য ব্যস্ত। আমি ওকে বললাম খেতে হবে না, ও বললো না আমি খাবো। তবে এটা একদিকে ভালো, নিচে তো পড়েনি, টেবিলে পড়েছে, আর টেবিলটা আমরা বসা মাত্রই ক্লিন করে গেল। তো যাই হোক, ও খেলো আর কি। তো এখানে আমি একটু তোমাদেরকে দেখাই, আমাদের এটা একটা ব্রাঞ্চ আইসক্রিম পার্লার। এখানের আইসক্রিম খুব টেস্টি টেস্টি আইসক্রিমগুলো হয়। আর এই আইসক্রিমগুলো যে দেখতে পাচ্ছ সব কটা খুবই টেস্টি, মানে এতটাই টেস্টি যে কি বলবো। আমি একটু ডায়েট করছি, এর জন্য এখন আজকাল খাচ্ছি না, কিন্তু আমিও ছাড়ি না কিন্তু। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রইলো। ভালো লাগলে একটা লাইক করো আর কি, আর ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে ভালো রেখো, নিজেকে রেসপেক্ট করো।